এতদিন ধরে শহীদ দিবসে শহীদ পরিবারের লোকেরা একেবারে পিছনে থাকতেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এবার শহীদ পরিবারের লোকেরা, তাদের পরিবারের সদস্যরা তারা প্রথম সারিতে বসবেন। অভিনেতা অভিনেত্রী কি দেখা যাবে না? আমি বারবারই বললাম, আমাদের প্রথম সারিতে শহীদ পরিবারের সদস্য, যাদের জন্য তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতায় ছিল, সবাই তো একদিকে, সবাই তো চলে এসছেন। আমাদের যতখানি প্যান্ডেল হয়েছে 4 গুণ বেশি লোক আসবে। কংগ্রেসকে না নিজের চরকায় তেল দিতে বলুন। চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন এবং প্রত্যেকে যারা শীর্ষস্থানীয় নেতৃত্বরা তারা প্রত্যেকে রয়েছে। আমি একটু আসি অরূপ বিশ্বাসের কাছে। অরূপদা, এবার একটু 21শে জুলাই পালন, কিন্তু দেখা যাচ্ছে যে কালীঘাটপন্থী তারা একটা জায়গায় 21শে জুলাই পালন করছে, শহীদ স্মরণ করছে, আপনারা আলাদা একটা জায়গায় একেবারে নিয়মিত 21শে জুলাই পালন করছে। 21শে জুলাই আমাদের কাছে একটা পবিত্র দিন। সেই দিন 13 জন মানুষের, 13 জন যুবকের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতাতেই আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম। তাদের ত্যাগ, তিতিক্ষা, আত্মত্যাগ, তাদের বলিদানের মধ্যে দিয়েই আজকে আমাদের ক্ষমতায় আসা। ফলে আমাদের যে প্রকৃত তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যেখানে সমস্ত বিধায়ক, পৌর প্রতিনিধি, জেলার প্রতিনিধি, সাধারণ কর্মী থেকে শুরু করে সবাই রয়েছেন, সেই তৃণমূল কংগ্রেস এবার অভিনবভাবে শহীদ দিবস পালন করবে। এতদিন ধরে শহীদ দিবসে শহীদ পরিবারের লোকেরা একেবারে পিছনে থাকতেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এবার শহীদ পরিবারের লোকেরা, তাদের পরিবারের সদস্যরা তারা প্রথম সারিতে বসবেন, নেতা নেত্রীরা পিছনে বসবেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই যে 21শে জুলাই পালন করছেন আপনারা, অভিনেতা অভিনেত্রী কি দেখা যাবে না? আমি বারবারই বললাম, আমাদের প্রথম সারিতে শহীদ পরিবারের সদস্য, যাদের জন্য তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতায় ছিল, তারাই প্রথম সারিতে থাকবেন। আর শীর্ষস্থানীয় নেতৃত্ব কারা? ভিন রাজ্য থেকে আসছেন কোনো নেতৃত্ব? দেখুন, সব কিছু আজকে বলে দিলে ওই দিন আপনি খবর করার জন্য কিছুই থাকবে না, কিন্তু অনেক আকর্ষণ রয়েছে, অনেক কিছু রয়েছে। সবাই তো একদিকে, সবাই তো চলে এসছেন। আমি তো আবেদন করব যে এটাই প্রকৃত তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসে আমরা সবাইকে আসার জন্য আহ্বান করছি। এই তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, এই তৃণমূল কংগ্রেস কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে, এই তৃণমূল কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে লড়াই করবে। আসুন না, এই তৃণমূল কংগ্রেসে আমরা সবাই মিলে একসঙ্গে লড়াই করি। এবারের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করবেন? আমি এইটুকুই বলবো যে আমরা শহীদ দিবস পালন করি এই কারণেই, শহীদদের স্মরণ করার জন্য, তাদের স্মৃতি রক্ষার্থে। তো আমরা সেই দিনটা সেইভাবেই পালন করব। মঞ্চের একেবারে পিছনের ভাগে যে ছবি, সেখানে কি ছবি থাকবে? যেমনটা আমরা বৈঠকে আপনাদের দেখেছিলাম, বাবা সাহেব আম্বেদকরের ছবি, জাতির জনক মহাত্মা, সেই ছবি কি থাকবে? এখনও আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি যে শহীদ পাড়ি যারা শহীদ হয়েছিলেন তাদের যদি সবার ছবি পাওয়া যায়, তাদের ছবি থাকবে, অথবা আমাদের যারা রয়েছেন মনীষী, তাদের ছবি থাকবে। সেই নিয়েই আমরা করব। এখন পর্যন্ত আমাদের ব্যাকড্রপের ডিজাইনটা ফাইনাল হয়নি, হলে আমরা জানাবো। কিরকম টার্গেট থাকছে? লোক জমায়েত একটা এবার মঞ্চ খোলা আকাশের নিচে হয়, কিন্তু এবার মাথা ঢাকা, যাতে দলীয় কর্মীদের অসুবিধা না হয় সে কথা। আমাদের যেটা এখন সব থেকে বড় চিন্তা, সেটা হচ্ছে বৃষ্টি। আমাদের যতখানি প্যান্ডেল হয়েছে 4 গুণ বেশি লোক আসবে। এখন সেই লোক বৃষ্টিতে কতটা কি থাকবে, আমরা তারই নিয়ে এখন এখানে আজকে এই যে রোববার আমরা সবাই দুপুরবেলা এসেছি, তার একটাই কারণ যে আরও বড় করা যায় কি না। কেন যেভাবে রেসপন্স জেলা থেকে আসছে, সমস্ত জায়গা থেকে আসছে, সেই মানুষ যদি আসেন তাহলে পার্কস্ট্রিট ছাপিয়ে যাবে। ফলে সেই কারণে আমাদের একটা যেটা ভয়, সেটা হচ্ছে যদি বৃষ্টি হয়, তার জন্য আমরা চেষ্টা করছি যতদূর পারা ছাউনি করা, যাতে গ্রামগঞ্জ থেকে মানুষেরা আসবেন, তারা ফিরে যাবেন, যাতে ভিজে না যান, তারই একটা উদ্যোগ আমরা নিচ্ছি। আপনার কাছে শেষ প্রশ্ন আমার, কংগ্রেসের তরফ থেকেও 21শে জুলাই এবার প্রথমবার প্রকাশ্য সমাবেশ করছে তারা শহীদ মিনারে। তাদের বক্তব্য এই যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 21শে জুলাই পালন হচ্ছে, সেটা নাকি পর্দার আড়ালে বিজেপি 21শে জুলাই পালন করছে। কি জবাব দেবেন? কংগ্রেসকে না নিজের চরকায় তেল দিতে বলুন। আগে বিজেপির বিরুদ্ধে লড়াইটা ওদের ভালো করে করতে বলুন। আমরা আমাদের জায়গায় ঠিক রয়েছি। আমরা যদি বর্তমান সরকার ভালো কাজ করেন, তাকেও যেমন আমরা বাহবা দেবো, তার সমর্থন করব, আমরা গঠনমূলক সমালোচনা করব। আবার খারাপ কাজ করলে রাস্তায় নেমেই প্রতিবাদ করব। তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রায়শ্চিত্ত করতে চান, তাহলে কংগ্রেসের 21শে জুলাই আসে। ওনারা কি বললেন কেন? ওনারা আগে সর্বভারতীয় ক্ষেত্রে, বাংলায় তো কিছু নেই, সর্বভারতীয় ক্ষেত্রে আছেন, তাদের বলুন না আগে ভালো করে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে, তারপরে তো আমাদের অ্যাডভাইস করবেন। আমরা তো ওনাদের বলছি, যারা এখনও কংগ্রেস এখানে করছেন, প্রকৃত যদি লড়াই করতে হয় তাহলে আমাদের এই তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার জন্য।